أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته আজকে একটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সামনে তুলে ধরব যেটা সহজেই জান্নাতে যাওয়া যাবে, সেগুলো টিকিট নয়, সহজেই জান্নাতে যাওয়া যাবে। কিভাবে সহজে যাওয়া যাবে, তার হাদিস কি, দলিল কি, এটা আপনাদের সামনে আমি আজকে দিব। আপনার মনোযোগ সহকারে শুনবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন, যত রকমের ব্যবস্থা আছে করবেন। যত তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছে যাবে, যদি তারা শোনে তারাও সব পাবে, আপনি সব পাবেন, আমিও সব পাবো, সবাই সব পাবো। বাল্লিগু আন্নি আলায়াতে, একটি আয়াত জানা থাকলেও তা মানুষের সামনে প্রচার করো, একটি হাদিস জানা থাকলেও তা মানুষের সামনে প্রচার করে। এটা রসুলের কথা, রসুলের হাদিস। তাহলে আপনি দেখার জন্য বলেনি যে অমুক একটা দেখো, কোরআন শরীফ দেখে ওখানে শেয়ার করো, কাবা শরীফ দেখে সব করো, এটাতে কোনো হাদিস টাদিস নাই, এগুলা মন গড়া কথা, এগুলা খালি টাকা ইনকামের ধান্দা। আর আমি যেটা বলতেছি এটা হলো হাদিস। সহজে কেন মানুষ কিভাবে জান্নাতে যাবে, এই পথটা কি আমি দেখাবো না? এটা যেহেতু আমি জানি, সে কথা কি আপনাদের সামনে আমি তুলে ধরবো না? এখন আমি হাদিসটি আপনাদের সামনে বর্ণনা করছি, বুখারী শরীফের 2808 ইন্টারনেট। তাহলে বুখারী শরীফের হাদিস নম্বর হলো 2808, ইন্টারনেট থেকে নেওয়া। আনিল বারাই ইয়াকুলু আতান নাবিয়া রুজুলু মাকান্নাউ বিল হাদিদি ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকাতিলু আও উসলিমু ক্বালা আসলিম সুম্মা কাতিলু ফা আসলামা সুম্মা কাতালা ফা কুতিলা ওয়া উজি কাসিরান ওয়া উজি কাসিরান। মুসলিম শরীফের হাদিস নম্বর হলো 1877। এটা মূল হাদিস থেকে, বারা ইবনে আজিব থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি লৌহ বর্ম পরিহিত আবৃত অবস্থায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলো। তাহলে তার শরীরটা সম্পূর্ণ লৌহতে আবৃত অবস্থায় আসলেন, তার মানে মুজাহিদ, যুদ্ধ করত, এবং বলল, হে আল্লাহর রসুল, আমি প্রথমে জিহাদে যাব না ইসলাম গ্রহণ করব? উনি প্রশ্ন করলেন রসুলকে, জি হে আল্লাহ রসুল, আমি কি আগে ইসলাম গ্রহণ করব না আগে আমি জিহাদে যাব? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রথমে ইসলাম গ্রহণ করো, প্রথমে মুমিন হও, ইসলাম গ্রহণ করো, আল্লাহকে মানো, তারপর জিহাদে যাও, তারপরে যুদ্ধ জিহাদে যাও। রসুল বললেন। লোকটি ইসলাম গ্রহণ করলো আর জিহাদে গেল, সুম্মা কাতিলু, এবং জিহাদে গেল, ফা আসলামা, এবং না, এটা হলো উ কাতিলু আও উসলিমু, আগে তুমি মুসলমান হও তারপরে জিহাদে যাও। কলা আসলিম, সে মুসলমান হলো, সুম্মা কাতিলু, তারপরে জিহাদে গেল, ফা আসলামা সুম্মা কাতালা, তারপরে সে নিহত হলো, ফা কুতিলা, নিহত হলো, শহীদ হয়ে গেল, যুদ্ধে গেল এবং শহীদ হয়ে গেল, ওয়া উজিরা কাসিরা। এখন আল্লাহ রসুল বলছেন যে সে যুদ্ধে গেল, মারা গেল, ইসলাম গ্রহণ করলো, শহীদ হয়ে গেল। এটা দেখে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোকটি অল্প কাজ করে বড় পুরস্কার পেয়ে গেল। লোকটি এক উক্ত নামাজ পড়তে পারল না। এটা সহজ না? ওর এত খাটনি, এত কষ্ট, রোজা থাকা, নামাজ পড়া, দান খয়রাত করা, অনেক আইন হুকুম মানা, এ পথটা সহজ না। এরপরে আমি হাদিসে আসতেছি, পরে আরো হাদিস আছে। তাহলে এখানে এই হাদিসটাতে কি পাওয়া গেল? লোকটি মুসলমানদের বিরুদ্ধে জিহাদ যুদ্ধ করছিল, যখন বুঝতে পারলো লোকটি যে মোহাম্মদ যে ধর্মটা নিয়ে আসছে এটা ঠিক, কারণ আমাদের বড় বড় যোদ্ধারা তারা যুদ্ধ করতে করতে মারা যাচ্ছে, অথচ তাদের নতুন একগুলা লোক যুদ্ধ করছে, তারা কোন যুদ্ধ করে নেই, অথচ তারা বিজয়ী হচ্ছে। ও তারা অল্প সংখ্যক, আমাদের সংখ্যা অনেক বেশি। সে মনে মনে ভাবছিল যে না, মোহাম্মদের ধর্মটা ঠিক, এই মনে করে সে যে করেই হোক
কাফেরদের দল থেকে বেরিয়ে আসলো, আসে রসুলের কাছে চলে আসলেন। তখনকারকে সিস্টেম, সেই সিস্টেম করে তিনি হাত উপর দিকে তুলায় চলে আসলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আমি আপনার উপর ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, তোমার ধর্ম সঠিক, তাহলে আমি আগে ইসলাম গ্রহণ করবো না যুদ্ধ যাব? রসুল বলছেন তুমি আগে ইসলাম গ্রহণ করো, মুসলমান হও, আল্লাহর উপর বিশ্বাস রাখো, আমার উপর বিশ্বাস রাখো। লোকটা তাই করলো, করে যুদ্ধে গেল। সে পুরাপুরি ভাবে আল্লাহর প্রতি বিশ্বাস করে ঈমান এনেছে, আমলও করলো, প্রমাণও দিয়ে দিল, তার দানটাই দিয়ে দিল, যুদ্ধ করে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে জীবনটাই দিয়ে দিল। তাহলে এর ওজন কত? এই ওজনের কথাটা আমি পরে হাদিসগুলোতে আসতেছি, এটা এখন এখানে থাক। তাহলে এটা সহজে জান্নাতে যাওয়ার পথ না। ওই মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ জেহাদ করলো, মুসলমানদের আঘাত দিল, আর খালি বিপরীত পক্ষে আসে মুসলমানের পক্ষ হয়ে সে কাফেরদের কয়েকজনকে হয়তো হত্যা করলো বা আঘাত করলো, আর সে মারা গেল, শহীদ হয়ে গেল। আল্লাহ নবী তো ওই জন্যই বললো অল্প কাজ করে লোকটা বিশাল পুরস্কার পেয়ে গেল। তাহলে এটা কি জান্নাতের টিকিট বলেন, জান্নাতের পথ বলেন, জান্নাতে যাওয়ার এই একমাত্র পথ বলেন, যেটাই বলেন সেটাই সঠিক। এইবার বুখারী নম্বরের মূল কিতাব থেকে নেওয়া হাদিস নম্বর 2785 নম্বর হাদিস। আমি খালি অর্থটা বলি। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলো, আমাকে এমন আমলের কথা বলে দিন যা জিহাদের সমকক্ষ হবে। এক লোক চলে আসলো রসুলের কাছে, আসে বলল যে আল্লাহর নবী, আমাকে এমন আমলের কথা বলুন, যেমন আমরা তসবিহ তাহলিল করি, এগুলা আমল করি, জেগে আজকার করি, তসবিহ তাহলিল করি, তাহলে জিহাদ করে বলে অনেক সব, তাহলে আমাকে এমন একটা সুযোগ দেন যে সুযোগটা আমি কাজে লাগাই, জিহাদের সমকক্ষ হবে এইরকম সব, তাহলে কি আমলটা করব? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, আমার জানা নেই। আল্লাহ নবী বলতেছেন আমার জানা নেই। এই হাদিসগুলো বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস, এ ব্যাপারে কোনো মত পার্থক্য কারো নাই। যা জিহাদের সমকক্ষ হবে, রসুল বলছেন আমার জানা নেই, জিহাদের সমকক্ষ হবে এমন আমল আমার জানা নেই। অতঃপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি এমন কাজ করতে পারবে? তুমি কি এমন কাজ করতে পারবে? তখন রসুল বলল, কাজের কথা, যখন মুজাহিদেরা একদল জিহাদে বের হয়ে যাবে তখন তুমি তোমার মসজিদে ঢুকে পড়বে এবং নামাজে দাঁড়িয়ে যাবে আর অবিরাম নামাজ পড়তে থাকবে, কোনো বিরতি দিবে না, রোজা শুরু করবে, ইফতার করা যাবে না। দেখছেন ভাষাগুলো, দেখেন সোজাসুজি কথা, বাঁকা কথা না। মুজাহিদ দল ফিরে না আসা পর্যন্ত চলতে থাকবে। লোকটি বলল, এমন কি কেউ করতে পারবে? পারবে না। আবু হুরায়রা বলেন, মুজাহিদদের ঘোড়া বাঁধা থাকা অবস্থায়ও যখন ঘাস খায় তখনও মুজাহিদরা এর সব পায়ে যায়। তাহলে জিহাদে যারা ঘোড়া করে যুদ্ধ করে, সেই ঘোড়া যখন বাঁধা থাকে, আবু হুরায়রা বলছে, তখনও মুজাহিদরা সব পেতে থাকে। তাহলে রসুল বলল, তোমার আমলটা যদি তুমি এইরকম করতে পারো, যতক্ষণ ওই মুজাহিদ দল ফিরে না আসবে ততক্ষণ নামাজও চলতে থাকবে, রোজাও চলতে থাকবে, ইফতার করা যাবে না। কিন্তু লোকটা তো জানে জিহাদের ময়দানে গেলে, এখন তো আমাদের গাড়ি ঘোড়া হয়েছে, শর্ট করে যাচ্ছি আসতেছি, তখন তো এই ব্যবস্থা ছিল না, পায়ে হেঁটে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত জিহাদ চলতে থাকে। এই লোকটি বলল, তাহলে আমি যদি নামাজ শুরু করবো, দাঁড়িয়ে যাব, বসা যাবে না, তাহলে আমি ঘুম কখন পারবো? খাবো কখন? পেশাব পায়খানা কখন করবো? এটা কি সম্ভব? কেউ পারবে? তো রসুল বলছে যে তাহলে এটা যদি না পারো, তাহলে জিহাদের সমকক্ষ আর কোনো সব নাই। জিহাদই হলো এইরকম সব, যেটা মানুষের দুনিয়াতে আমল করে কষ্ট করে করে ওঠার সমান হবে না, নামাজ রোজা করেও এর সমান হবে না। এটাও নামাজ রোজা তো ফরজ,
তারপরেও এই এই ফরজটার সমান হবে না। আপনারা বুঝতে পারলেন, জিহাদ যুদ্ধ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী এবং রসুলের জীবনীতে যুদ্ধ জেহাদ সদা সর্বদা লেগেই ছিল। মতান্তরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 82টা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, মতান্তরে 120টাতে অংশগ্রহণ করেছিলেন। তো আমি আপনাদের কাছে বুঝাতে চাচ্ছি এই কথাটা, যে জিহাদের সমতুল্য আর কোনো সওয়াব নাই। আপনি যতই তাকবীর তাহলিল করেন আর বলেন যে 1 বার 10 বার কলমা পড়লে আসমান জমিনের ফাঁকা জায়গা সবে নেকিতে ভরপুর হয়ে যাবে, এগুলা আপনি যতই কিছু করেন জিহাদের সমকক্ষ হবে না। আমি পরের হাদিসগুলোতে আসতেছি, বুঝতে পারলেন এইবার জিহাদের কি সওয়াব, আর এই সওয়াবটা থেকে আমরা বঞ্চিত হয়ে আছি। এইবার আবু দাউদের 2537 নম্বর হাদিস, ইন্টারনেট। আমি অর্থটা বলি। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, আমর ইবনে ওকাইসের জাহিলি যুগের কিছু সুদ অনাদায়ী ছিল, সেগুলো আদায় না করে তিনি মুসলমান হওয়া অপছন্দ করলেন। আমরের মক্কা জীবনে সবাই তো মক্কাতেই ছিল, তো তার যারা হিজরত করে আসছে তাদের সঙ্গে আগে সুদ লেনদেন ছিল, সুদের টাকা লেনদেন সবাই করত, কিন্তু তারা হিজরত করে আসার কারণে তাদের ওই সুদের টাকাটা দিতে পারেনি। সেই জন্যই তিনি কাছে যে না, এটাও আমি শোধ করে দিব, এই জন্য তিনি মদিনায় চলে আসলেন। এই দেখেন, কাজেই তিনি উহুদ যুদ্ধের দিন এসে জিজ্ঞাসা করলেন মদিনায় যে আমার চাচাতো ভাইরা কোথায়, যে ভাইদের কাছে সুদের টাকা নিয়েছিল সুদের টাকা পাবে, তাদেরকে পরিশোধ করবে। লোকেরা বলল, তারা বললেন ওনারা উহুদ যুদ্ধে গিয়েছেন। এরা জবাব দিল, তার আত্মীয় স্বজনরা, যে তারা তো আজকে উহুদের যুদ্ধ হচ্ছে, সেই ময়দানে চলে গেছেন। তিনি পুনরায় জিজ্ঞেস করলেন অমুক কোথায়, অমুক ব্যক্তি কোথায়। লোকেরা বলল সেও জিহাদে গিয়েছে। তিনি তার যুদ্ধের সাজে সজ্জিত হয়ে নিজ ঘোড়ায় সোয়ার হয়ে উহুদের রওনা হয়ে গেলেন। উহুদের ময়দানে এই লোক আমর রওনা হয়ে গেল যুদ্ধের ময়দানে। এখনো মুসলমান হন নাই, ইমান এনেছে, বিশ্বাস করেছে, দেখে আসছে, কিন্তু মনে করতেছে যে আমি আগে সুদের টাকাটা পরিশোধ করে দিয়েই ইসলাম গ্রহণ করব। কিন্তু সেটা সুযোগ তো হলো না, কেউ তো নেই, যুদ্ধ তো শুরু হয়ে গেছে। তখন তিনি তো ইমান আনিছেন, কিন্তু উনি শোধ করে দিতে চেয়েছেন, কিন্তু শোধ আর হলো না। সুদের টাকা তো মুসলমানরা নিবে না, ওটা এমনি মাফ হয়ে গেছে, এরা তো নিবে না, এরা তো মুসলমান হয়ে যুদ্ধের ময়দানে গেছে। তো তার ইমানটা ছিল পাকাপোক্ত। তিনি যুদ্ধের সাজে সজ্জিত হয়ে ঘোড়ায় চড়ে রওনা হয়ে গেলেন। মুসলমানগণ তাকে দেখতে পেল, তার তো চিনে সবাই, তাদের আত্মীয় স্বজন, তো মক্কার লোক, এরাও মক্কার লোক। এবং তারা বলল, হে আমর, তুমি আমাদের কাছ থেকে অন্যদিকে চলে যাও, তুমি আমাদের কাছ থেকে অন্যদিকে চলে যাও, যাই যুদ্ধ করো না, কি করবে তুমি করবে, কিন্তু আমাদের সামনে থাকো না, আমাদের মধ্যে প্রবেশ করো না, কেননা তুমি কাফির আছো, এখনো তুমি কাফির আছো। তিনি বললেন, আমি তো ইমান এনেছি, আমি কাফের কোথায় আছি এখনো? কিন্তু ওরা তো জানে না, যারা যুদ্ধ জিহাদ করছে ওরা তো জানে না, ওরা তো কাফের ছিলই। তো এখন সাক্ষী দিচ্ছে, আমি তো ইমান এনেছি, আমি কোথায় কাফের আছি এখন, আমি তো মুসলমান হয়েছি। তার সে কাফিরদের বিরুদ্ধে সে তখন কি করলো, যুদ্ধে শুনলো না, একটু সরে গিয়ে যুদ্ধ শুরু করলো কাফিরদের বিরুদ্ধে। যুদ্ধ করতে করতে সে আহত হলেন। যুদ্ধ আহত হওয়ার পরে এই অবস্থায়, আহত অবস্থায় তাকে পরিবারের কাছে নিয়ে আসা হলো, ওই আমরকে আনা হলো। আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে। সাদ ইবনে মুআজ তার বাড়িতে গেলেন। সে চিন্তা করলো ব্যাপার কি, এই তো কাফের ছিল, কিন্তু বলছে ইমান এনেছি এবং যুদ্ধ করে তো আমাদের পক্ষে যুদ্ধ করলো, করে মারা গেল। কেন লোকটা জিজ্ঞাসা করার দরকার যে বেঁচে আছে এখনো, যে কি জন্য যুদ্ধ করতে আসলো আমাদের সঙ্গে, এই জিনিসটা, এই কারণটা জানতে চাচ্ছিল আমর। আমর কিন্তু জলিলুল কদর সাহাবী। তুমি তাকে জিজ্ঞাসা করো। তার বোনকে যাই বললো, মুআজ বলল তার বন্ধুকে, সাদ, যে তোমার ভাইয়ের কাছে শুনো তো, যে কি কারণে সে যুদ্ধটা করলো, সে কি তার গোত্রের প্রতিপত্তি সম্মান রক্ষার্থে করলো, অথবা তাদের দুশ্মনদের প্রতি আক্রোশের বশীভূত হয়ে যুদ্ধ করলো, অথবা আল্লাহর ভয়ে, রসুলের ভয়ে, আল্লাহর ভয় অন্তরে রেখে যুদ্ধ করলো, আল্লাহকে ভয় করে যুদ্ধ করলো, না বাঁচার জন্য
যুদ্ধ করলো, না আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য আল্লাহকে ভয় করে যুদ্ধ করলো? কোনটা? তিনি আমর বলেন, আমি বরং আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিশাপ থেকে বাঁচার জন্য জিহাদ করেছি। আমি যদি না যাই আমার রসুল এবং আল্লাহ আমার উপর অভিশাপ করবে, এর থেকে বাঁচার জন্য আমি যুদ্ধ জিহাদ করলাম। এবং জান্নাতে সে মারা গেল, সে মারা গেল। কিন্তু তখন এই কথা বলার পরে সবাই শুনলো, শোনার পরে মারা গেল এবং জান্নাতে প্রবেশ করলেন, অথচ তিনি আল্লাহর জন্য এক ওয়াক্ত নামাজও পড়তে পারলেন না। আবু দাউদের 25-37 নম্বর হাদিস, দেখবেন আপনারা খুঁজে, সব সিয়াসাতটা সব হাদিসে আছে। আমি সবগুলো ওইভাবে বের করতে পারি না, সময় কুলাই না, হাদিসগুলো বের করতে তো এক ঘড়ি সময় হয় না। তাহলে এক ওয়াক্ত নামাজও হলো না, আগের লোকটারও তো এক ওয়াক্ত নামাজও হলো না, তাহলে তারা জান্নাতি হয়ে গেল। তো সহজে জান্নাতের পথ না। সারা জীবন অকাম কুকাম করেছে, জানাবি বিচার কত কি করেছে, কত পরে হক মারি খাইছে, কি করেছে সে তাই জানে। এরা মানুষের জীবনে তো অনেক কিছু থাকে, তাহলে শুধু জিহাদ যুদ্ধে যায় জীবনটা দিল, আল্লাহ তার সবগুলো মাফ করে তাকে জান্নাতি ঘোষণা করলেন। এখন আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি যে জিহাদের ফজিলত কত। সাউল ইবনে সাঈদ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রিবতু ইয়াওমান ফি সাবিলিল্লাহ খায়রু মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা। সাউল ইবনে সাঈদ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন আল্লাহর রাস্তায় ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়া পৃথিবী ও পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম। দেখছেন, ইসলামী রাষ্ট্র চান না, আর ইসলামী রাষ্ট্রের হাদিস বুখারী শরীফের হাদিস, এটা হলো 1892 নম্বর হাদিস, মুসলিমের হলো 1881 100/114, এটা হলো মূল হাদিস থেকে নেওয়া, মূল হাদিসের নম্বর বলে দিলাম। এখন ওয়া মাউযু সাউতু আহাদুকুম মিনাল জান্নাতে খায়রু মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা। জান্নাতে কারো একটা চাবুক রাখার জায়গা পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম। তাহলে জিহাদ একটা সকালে একটা সন্ধ্যা যদি আল্লাহর পথে জিহাদ করে, এই সময়টা করলে, তাহলে পৃথিবী ও পৃথিবীর যত রকমের ধন সম্পদ, টাকা পয়সা, তেলের খনি, সোনার খনি, যত তার থেকে উত্তম সব ইনকাম করা সহজ। একটা সকাল একটা সন্ধ্যা আল্লাহর রাস্তায় ব্যয় করা সহজ। আচ্ছা, জিহাদের উদ্দেশ্যে জিহাদের উদ্দেশ্যে বান্দার একটা সকাল একটা সন্ধ্যা আল্লাহর রাস্তায় ব্যয় করা পৃথিবী ও পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম। বুখারী মুসলিম। চিন্তা করা পারছেন? একটা সকাল একটা সন্ধ্যা জিহাদের উদ্দেশ্যে বান্দার একটা সকাল একটা সন্ধ্যা ব্যয় করা পৃথিবী ও পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম। তাহলে কত সব! আর সহজে খালি সব নেওয়ার চিন্তা করেন, যে তসবিহ তাহলিল করো, জিকির আজকার করো, তাহলে আল্লাহ জান্নাত দিবে। আর এগুলা সবের ওজন কত? এগুলা সবের ওজন কত চিন্তা করা পারেন? তার যত ভুল ভ্রান্তি, যত কর্মকাণ্ড সব মাফ হয়ে গেল। তাহলে আপনি আসমান জমিনের ফাঁকা জায়গা 10 বার কলমা পড়ে করে নিলেন, আর এটার সবটা কত? কত সব! এগুলা তো আপনাদের হুঁশ থাকে না, মনে থাকে না। ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, দুটি চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে এবং যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দিতে গিয়ে ঘুমায় না, ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দিয়ে ঘুমায় না, আর সদা সর্বদা আল্লাহর ভয়ে কাঁদে, এই চোখ এক হবে না। বুখারী তিরমিজি শরীফের হাদিস নম্বর হলো 1586 নম্বর হাদিস, মূল হাদিস থেকে নেওয়া। তাহলে এখান থেকে যেটা জানা যাচ্ছে, যে হাদিসগুলো, জিহাদের হাদিসগুলো, ইসলামী রাষ্ট্রের সংরক্ষণ, এগুলার হাদিসগুলোর সব এত কঠিন, এত ওজন, যে আপনার নামাজ রোজার দরকার নাই। আপনি ঈমান এনেছেন, আল্লাহর উপর বিশ্বাস করেছেন, যুদ্ধ করেছেন, আপনার সব কিছু গুনাহ মাফ হয়ে গেল।
আর এক করলে আপনি জান্নাতে গেলেন, জান্নাত ওয়াজিব হয়ে গেল। এগুলা হলো নফল ইবাদত, করলে করলেন, না করলেন গুনাহ নাই। আর এগুলা থেকে যদি জিহাদের ময়দান থেকে ফিরে আসেন মুনাফিক হয়ে যাবেন। আমি আরেকটা হাদিস দিয়ে আজকের ভিডিওটা শেষ করতে চাই। সালমানা কলা সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু রিবাতু ইয়াউমিন ওয়া লাইলাতিল খায়রু মিনাস সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি ওয়া ইন মাতা যারা আলাইহি আমালুহু আল্লাযী কানা ইয়ারু মালুহু ওয়া উজরি ইয়া আলাইহি রিজকুহু ওয়া আমিনাল ফাত্তানা। মুসলিম শরীফের হাদিস। সালমানা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, একদিন এক রাত্রি ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়া, 1 মাস রোজা রাখা, 1 মাস রাত জেগে জেগে ইবাদত করার চেয়ে উত্তম। আর যদি সে এ অবস্থায় মারা যায়, তাহলে সে যে কাজ করেছিল মৃত্যুর পরও তার সে আমল চালু থাকবে, আর রিজিক চালু রাখা হবে, এবং কবরের যাবতীয় ফিতনা থেকে সে নিরাপদ থাকবে। মুসলিম শরীফের হাদিস। 1913/163 নম্বর হাদিস। এখন আমি আপনাদের বুঝাতে চাচ্ছি, এই কথাটা শেষ করে দিতে চাই। তাহলে একদিন এক রাত্রি ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা কেউ দেয়, লোকটার কোনো কাজ নাই, খালি পাহারা দিবে। আর এটা করলে 1 মাস রোজা রাখা, 1 রাত জেগে ইবাদত করা, এগুলো তো ফরজ। 1 মাস রোজা, এগুলা ফরজ। 1 মাস রাত্রি জেগে জেগে ইবাদত করা চেয়ে উত্তম। তাহলে এগুলার থেকেও উত্তম হলো খালি যদি সীমান্ত পাহারা দেয় একটা সকাল একটা রাত্রি, তাহলে একদিন এক রাত্রি সীমান্ত পাহারা দেয়, তাহলে এ সবটা। এই অবস্থায় যদি সে মৃত্যুবরণও করে, তাহলে তার রিজিক চালু রাখা হবে, তার হলো কবরের যাবতীয় ফিতনা আযাব থেকে মুক্তি করে দেওয়া হবে। এটা সহজে জান্নাতের পথ নয়। এই কথাগুলা বললে অন্য অন্য লোকেরা বলে যে এরা জান্নাতের টিকিট বিক্রি করছে। জান্নাতের টিকিট আমরা বিক্রি করি না, আমরা জান্নাতের পথ দেখাই। যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথ দেখেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পথ দেখিয়েছেন এবং নিজে তা বাস্তবায়ন করে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। এই কথাগুলো আমি আপনাদের বলছি। তাহলে ওরা যদি এইটুকু কাজ করে জান্নাত পেয়ে যায়, আমরা যদি ইসলামী রাষ্ট্র কায়েম করে তার সীমান্ত পাহারা দেওয়ার যে সমস্ত লোকেরা থাকবে, তাদের কি ওই সব পাবে না তারা? তাহলে আপনারা ইসলামী রাষ্ট্র চান না কেন? ইসলামী রাষ্ট্র করতে গেলে তো এমনি এমনি হয় নাই। এই যে বাধা দিচ্ছে, ইসলামের বিপক্ষে তারা লাগে পড়ছে, তারা নামাজ পড়ে রোজাও করে, ইসলামী রাষ্ট্র চায় না। তো তাদের সঙ্গে যুদ্ধ হবে না? ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়াল কুফারা ওয়াল মুনাফিকিনা জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। 73 নম্বর আয়াত সূরা তওবা। হে রাসূল, তুমি মুনাফিক এবং কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো। তো যারা মুনাফিক হয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ হবে না, নামাজও করেন, রোজা করেন, আল্লাহর কিছু হুকুম মানেন, কিছু হুকুম মানে না, তাহলে আপনাদের বিরুদ্ধেও তো জিহাদ হবে। আল্লাহ বলেছে, দেখেন 73 নম্বর আয়াত খুলে দেখেন সূরা তওবা। আল্লাহ রসুলকে স্পষ্ট করে বলেছেন, নবম হিজরিতে এই আয়াত নাযিল হয়। নবম হিজরিতে এই কথা রসুল বলেছেন, আল্লাহ বলেছেন। তখন রসুল হলো নবম হিজরি, মানে 1 বছর পর মারা গেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন রসুল। তাহলে 22তম বছরের ঘটনা এটা। তাহলে আর যুদ্ধ জেহাদ আপনাকে ভালো লাগে না, যুদ্ধ জেহাদ ভালো, আপনাকে আল্লাহর দিন কায়েম করার চেষ্টা করবেন। যারা বাধা হয় দাঁড়াবে তাদের বিরুদ্ধে জেহাদ হবে, সে কাফির হোক, মুসলমানদের নামাজি হোক, যাই হোক, যারা আল্লাহর আইন কায়েম করতে গিয়ে যারা বাধা দেয় তাদের বিরুদ্ধে জেহাদ হবে। এই কথাই এখানে বোঝানো হচ্ছে। আর আপনারা এটা চান না, সহজে জান্নাত পেতে চান না, আল্লাহর হুকুম মানতে ভালো লাগে না, মানুষের কথা ভালো লাগে। মানুষেরা খালি বলবে যে এই কাজটা করো, অমুক হবে, এই কাজ করো, অমুক হবে, এত সব হবে, এত সব হবে, এত সব হবে। এগুলার মধ্যে নেই। এগুলাকে আপনি অস্বীকার করেন, অমান্য করেন, যেগুলা রসুল করছে। আর আল্লাহ বলছে যারা আমার রসুলের কাজ করে তারাই জান্নাতি, তারা আমারই কাজ করে। যারা রসুলের কাজ করে তারা তো আমারই কাজ করেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতানি দাখাল জান্নাত ওয়া মান আসানি ফাকাদ আবি। আমার যারা কর্মকাণ্ড করলো আমার সঙ্গে, তারা জান্নাতে প্রবেশ করলো। যারা আমার কর্মকাণ্ডকে অমান্য করলো, তারা আমাকেই অস্বীকার করলো। কেন? এই হাদিসগুলা চোখে পড়ে না? এই হাদিসগুলার কত ওজন, কত বড় কথা, কত বড় মর্তবা, এগুলা ভালো লাগে না? না, কেন? কষ্ট আছে, সহজেই পেতে চান,
মানুষ কষ্ট করে রোদে বৃষ্টি ঝড়ে জমিতে ফসল ফলাচ্ছে, শ্রমিকেরা তাদের টাকা দিতে মনে হয় না। রসুল বলছে শ্রমিকদের টাকা দিবে ঘাম শুকার রাখে, কষ্ট করে নিয়ে আসেন। আপনাকে আল্লাহ ধন সম্পদ দিছে, বসে বসে খাচ্ছেন, আর যাদের ধন সম্পদ আল্লাহ দেয়নি তাদেরকে পরীক্ষা করছেন, তাদেরকে শ্রমিক হিসেবে ব্যবহার করে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। এগুলা বললে আপনাদের গায়ে লাগে না? পরের টাকা, জনগণের টাকা মারে খাতে খুব ভালো লাগে। আর আল্লাহর আইন আসলে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হলে এগুলা থেকে সবাই মুক্তি পাবেন। আপনারা খারাপ কাজ করতে চাইলেও আপনারা আইন থাকবে পারবেন না করতে, তাহলে এই ধরনের আইন চান না কেন? যে আপনি ওই আইন থাকলে আপনি নিজেও খারাপ হতে চাইলে খারাপ হতে পারবেন না, আপনাকে ভালোই হতে হবে। আমি আজকে এই ভিডিও এখান থেকে শেষ করলাম। আপনারা আমার এই ভিডিওগুলোকে সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার যা আছে, যত রকমের আছে সবগুলা করে দিবেন, চূড়ান্ত সব পাবেন। আপনি যদি এটাকে আমল করেন, আপনি চূড়ান্ত সবের অধিকারী হবেন বলে আমি মনে করি। যা সাহাবীদের জীবনে যা ঘটে গেছে, আর আমাদের যদি আমরা এই কাজগুলো করতে পারি, আমাদের জীবনেও এই ধরনের ঘটনা ঘটবে এবং আমাদেরও আমলগুলো সঠিক হবে, আমরাও নেকি পাবো, আমরাও জান্নাতে যাওয়ার পথ খুঁজে পাবো।